আজ হাজারো স্বামী আমরা এখানে যারা আছি মানসিক রোগী, শুধুমাত্র পরিবারে মার বোর ছোট মনের কারণে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন পলাশ সাহা, একজন এসপি মারা গেছে, তার স্ত্রী আর মায়ের ভেতরে এই দুইজনের মন সে মানাতে পারেনি, শেষ পর্যন্ত মরেই গেল নিজের অস্ত্র নিজে দিয়ে। আমি এখান থেকে একটা জিনিস মা বোনদেরকে বলতে চাই, শাশুড়ি যারা আছেন আপনি একটু ছাড় দিতে পারেন না আপনার বৌমাকে আপনার ছেলের শান্তির জন্য? আর বৌমা যারা আছেন আপনার মন এত ন্যারো মাইন্ডের কেন? আপনি ব্রড মাইন্ডের মন তৈরি করতে পারেন না? আপনার স্বামীর জন্য আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করে একটু ছাড় দেন না কেন? আজ হাজারো স্বামী আমরা এখানে যারা আছি মানসিক রোগী, শুধুমাত্র পরিবারে মার বোর ছোট মনের কারণে। আমি কি বেশি বললাম? এটা বাংলাদেশে আজ হাজারো স্বামী আমরা অসুস্থ হয়ে আছি মানসিক ভাবে, কিছু বলতে পারি না। তাই এই যে নাচটা আপনারা ছোট করবেন না, বড় মনের অধিকারী হন। পৃথিবী আর কয়দিন পরেই তো আপনিও মাটির নিচে যাবেন, আমিও মাটির নিচে থাকবো। আমি মা বোনদের জন্য যেহেতু বলছিলাম, আশা করছি আপনারা ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করবেন। এই যে ঈদ আসতেছে, মায়ের জন্য যদি 1000 টাকা দিয়ে শাড়ি কেনে, স্ত্রীর জন্য যদি 700 টাকা 3 পিস দেয়, 3 মাস কথা বলে না। এরকম ছোট মনের বউ নেই? কার বউ এরকম? হাত তোলেন তো দেখি, কেরম সাহস আপনার। না, নারায়ণগঞ্জেও যদি এই সাহস আপনি না দেখান, এটা নজরুল ইসলাম বাবুর এলাকা। ওরে বাবা, আপনারা যদি না পারেন তা আমরা কুষ্টিয়ার মানুষ পারবো? আল্লাহ জানাতে চায় যে মানুষ যেন একটু চিন্তা ভাবনা করে, গবেষণা করে, ওর পেছনে একটু তাকায় যে আমি কি দিয়ে তাকে বানালাম। এখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, দ্রুত গতিতে বের হয়ে যাওয়া নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তাকে বানিয়েছি। এখানে এই জন্য যেটা দিয়ে বের হয় পানিটা, এই সলবন বলা হয় পুরুষের লজ্জাস্থান, আর তারাইব মেয়েদের লজ্জাস্থান। উনি আমাকে ব্যাখ্যায় এই সেমিনারে শোনাচ্ছিলেন যে সন্তান পৃথিবীতে আসতে কি শুধু বাবারই কষ্ট হয় না মার কষ্ট হয়? মায়ের কষ্ট হয়, আল্লাহ মায়ের ব্যাপারে বহু বচন দিলেন, তারাইব সলবন 1 বচন দিলেন, বাবার কষ্ট নেই? কথা বলেন না কেন? ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছিলেন পৃথিবীতে বাবার কষ্ট আছে, কিন্তু মায়ের চাইতে কমপক্ষে 3 ভাগের 1 ভাগ। বাবার কষ্টটা শুধু বিছানায় ছিল এইটা, আর মায়ের কষ্ট কমপক্ষে 10 মাস 10 দিন, এর নিম্নে 6 মাস। 6 মাস থেকে 10 মাস 10 দিন ছাড়া কোনো মানুষ সন্তান দুনিয়া আসতে পারে না। এখান থেকে একটা মাসলা বের হয়, কোন মানুষ যদি 6 মাসের আগে দুনিয়ায় আসে, ওটা বৈধ সন্তান না, ওটা অবৈধ। আপনি বিজ্ঞানের যে তথ্যগুলো এখন আছে কোরআন থেকে নেওয়া, আপনি মিলান। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, এই আয়াতের ব্যাখ্যা করেন। কমপক্ষে 6 মাস একটা মানুষ তৈরি হতে লাগবেই। তার মানে বিয়ের পর থেকে 6 মাসের আগে যদি কেউ আসে, সে কি বৈধ না জারজ? বলেন। এই পৃথিবীতে সবচাইতে বেশি জারজ সন্তান তৈরি হয় ফ্রান্সে, কারণ তারা বিয়ের আগেই বেশি সন্তান হয়। সূরা কলমের 13 নম্বর আয়াতের ব্যাখ্যায় পড়েছিলাম, উতুল্লিম বাদা যালিকা জানিম। হে নবী, যারা আমার কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট আছে, আপনি দেখবেন এগুলোর জন্ম ঠিক নেই, এগুলো জারজ সন্তান, বদ মেজাজি। এখানে প্রায় 13টা কারণ আমরা পেয়েছিলাম যে জারজ সন্তান যারা, তারা 13টা কাজ করে বেশি। 1 নম্বরে তাদের মেজাজ হয় হট, সব সময় মেজাজ খারাপ। এরকম মানুষ দেশে নেই? আপনি কি জারজ সন্তান যে আপনার কিছু হলেই মেজাজ খারাপ হয়ে যায়? আমি নিচে নামলাম না, নিজের জন্ম খারাপ করবেন না, শান্ত শিষ্ট হওয়া লাগবে। পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, আপনি দেখেন অধিকাংশ নবীর মেজাজ ছিল ঠান্ডা। একজন নবীর মেজাজ গরম ছিল অন্য কোনো কারণে না, আল্লাহর বিধানের কারণে। মুসা আলাইহিস সালামের আমাদের মতো এই যে মুরগিতে ধান খেয়েছে এই নিয়েই মেজাজ গরম হয়ে মারামারি করে মাথা ফাটাবেন না। উনি এই জন্য রাগেননি, উনি রাগতেন যদি আল্লাহর বিরুদ্ধে এবং মানবতার বিরুদ্ধে কোনো কাজ দেখতেন। ওই যে ফেরাউনের বাবুরচিকে যে এক চড়ে মেরে ফেলেছিলেন, ওটা কি ওনার নিজের ব্যক্তিগত রাগে?
আল্লাহর বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে কাজ করছিল, এমন থাপ্পড় দিয়েছে সংশোধনের জন্য, ও বেটা মরিয়াই গেছে। তা আমার ওইদিকে উদ্দেশ্য না, আমি অতগুলো পয়েন্ট বলতে গেলে সময় চলে যাচ্ছে। আমি বলতে চাই যেটা এখান থেকে, সন্তান যারা বৈধ সন্তান, বিয়ের 6 মাস পরে হওয়া লাগবে। বিয়ের 6 মাস আগে যদি হয়, ওদের যে সমস্ত কাজ কারবার গুলো এখন আমরা অনেকের জীবনে এই বাংলাদেশে দেখতে পাচ্ছি। আমি ইঙ্গিত দিলাম, আপনি হয়তো ধরে ফেলেছেন। বিজ্ঞান এখানে প্রমাণ করছে একটা মানুষ দুনিয়ায় আসতে হলে কমপক্ষে 6 মাস সময় লাগবেই, আর ঊর্ধ্বে সময় লাগবে 10 মাস 10 দিন। এই বাবার বীর্যটা নিয়ে আল্লাহ কেন সলবন দিলেন, আর মায়ের কাছে আল্লাহ তার বহু বচন দিলেন কেন? বাবা তো কষ্ট পেয়েছে একটা, মায়ের কষ্টের দিকে তাকান, কমপক্ষে 10 মাস 10 দিন। এই কষ্টটা দুনিয়ার কোন বাবা আজ পর্যন্ত টের পায়নি, পেয়েছে? এই জন্য মায়ের সম্মান আল্লাহ বাড়িয়েছেন একগুণ। দ্বিতীয় নম্বরে, ডেলিভারির যে কষ্ট, বিজ্ঞান এখন কষ্ট মাপার, পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করেছে। কষ্ট পেলে মাপতে হয়। পৃথিবীতে যদি সর্বোচ্চ পুরুষ মানুষ 45 ইউনিট কষ্ট পায়, মরে যাবে। কিন্তু একটা মা দুনিয়ায় সন্তানের মুখ দেখাতে কমপক্ষে কষ্ট স্বীকার করে 57 ইউনিট। কয়েকদিন আগে আপনারা দেখেছেন পলাশ সাহা, একজন এসপি মারা গেছে। তার স্ত্রী আর মায়ের ভেতরে এই দুইজনের মন সে মানাতে পারেনি, শেষ পর্যন্ত মরেই গেল নিজের অস্ত্র নিজে দিয়ে। আমি এখান থেকে একটা জিনিস মা বোনদেরকে বলতে চাই, শাশুড়ি যারা আছেন, আপনি একটু ছাড় দিতে পারেন না আপনার বৌমাকে আপনার ছেলের শান্তির জন্য? আর বৌমা যারা আছেন, আপনার মন এত ন্যারো মাইন্ডের কেন? আপনি ব্রড মাইন্ডের মন তৈরি করতে পারেন না? আপনার স্বামীর জন্য আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করে একটু ছাড় দেন না কেন? আজ হাজারো স্বামী আমরা এখানে যারা আছি মানসিক রোগী, শুধুমাত্র পরিবারে মার বোর ছোট মনের কারণে। আমি কি বেশি বললাম? এটা বাংলাদেশে আজ হাজারো স্বামী আমরা অসুস্থ হয়ে আছি মানসিক ভাবে, কিছু বলতে পারি না। তাই এই জন্য আপনারা ছোট করবেন না, বড় মনের অধিকারী হন। পৃথিবী আর কয়দিন পরেই তো আপনিও মাটির নিচে যাবেন, আমিও মাটির নিচে থাকবো। আপনার সাথে আমি ভালো ব্যবহার করি এই কারণে, আপনার এই ভালো ব্যবহার দিয়ে আমার আখেরাত তৈরি হবে। কি কথা বলে না কেন? আমি আলেমের সাথে ভালো ব্যবহার করব এই কারণে ব্যবহার দিয়ে আমার আখেরাত তৈরি হবে। তার সাথে আমি খারাপ আচরণ করলে এইটা দিয়ে আমার আখেরাতে জাহান্নাম তৈরি হবে। জান্নাত জাহান্নাম আপনার এই কামাই দিয়ে তৈরি করবে আল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন এমন কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দিন। আমি মা বোনদের জন্য যেহেতু বলছিলাম, আশা করছি আপনারা ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করবেন। এই যে ঈদ আসতেছে, মায়ের জন্য যদি 1000 টাকা দিয়ে শাড়ি কেনে, স্ত্রীর জন্য যদি 700 টাকা 3 পিস দেয়, 3 মাস কথা বলে না। এরকম ছোট মনের বউ নেই? কার বউ এরকম? হাত তোলেন তো দেখি, কেরম সাহস আপনার। না, নারায়ণগঞ্জেও যদি এই সাহস আপনি না দেখান, এটা নজরুল ইসলাম বাবুর এলাকা। ওরে বাবা, আপনারা যদি না পারেন তা আমরা কুষ্টিয়ার মানুষ পারবো?